এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা পুরা এমন একটা জায়গায় রেখেছেন, এটা পুরা পৃথিবীর এটা রাজধানী। আমাদের শহরের মধ্যে, দেশের মধ্যে একটা রাজধানী, ঠিক তদ্রুপ পুরা পৃথিবীর রাজধানী কোথায়? এই কাবা। এটা পৃথিবীর একেবারে মধ্যস্থলে অবস্থিত। আপনারা জানেন যে কোনো দেশ যদি পতন হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত রাজধানীর পতন না হয় ততক্ষণ পর্যন্ত ওই দেশের পতন হয়েছে বলে গণ্য করা হয়। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন এটা যেহেতু পৃথিবীর রাজধানী বানিয়েছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতা দ্বারা সংরক্ষিত করেন। এবং যে এই কাবা শরীফ নিজে সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাদাল বালাদুল আমিন, এটা হলো একটা নিরাপদ নগরী। এই নিরাপদ নগরী আমি বানিয়েছি আল্লাহ। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতা, কারো কোনো শক্তি নাই এই কাবা শরীফকে ধ্বংস করা এবং এই শহরকে পতন ঘটানো। এটা কারোর জন্য কখনো সম্ভব না। এবং যে দাজ্জাল, মহাশক্তিধর দাজ্জালের ফিতনা সর্বশেষ মহা ফিতনা হিসাবে আবির্ভূত হবে, এই দাজ্জালও এই মক্কা শরীফে ঢুকতে পারে, কারণ এটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? কাবা শরীফ এটার উচ্চতা কত, এটার নিম্নতা কত? কুরআনে পাকের নির্দেশ হলো পৃথিবীর যে প্রান্তে আপনি থাকবেন, আপনি বিমানে থাকেন কিংবা পাহাড়ে থাকেন কিংবা সাগরে থাকেন, যেখানেই থাকেন, সমগ্র মানুষের কেবলা কি? এই কাবা। কাবা যেমন বাংলাদেশিদের কেবলা, এশিয়ানদের কেবলা, এটা ইউরোপিয়ানদেরও কেবলা, এটা আপনার আফ্রিকান যারা আছে তাদেরও কেবলা, সমগ্র মানুষের কেবলা কি? এই কাবা। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره, যে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা অভিমুখ করো কেবলার দিকে। ফাওয়াল্লি উজুহাকুম শাতরা, কাবার দিকে তোমাদের চেহারা অভিমুখ করো। এখন একটা প্রশ্ন হয় যে কাবা শরীফ থেকে আমাদের যে অবস্থান সেটা তো 19 মাইল উপরে, আবার আমেরিকা এটা পুরাই উপরে, মানে কাবা শরীফ এটার পুরাই উপরে, আমেরিকা নিচে। এখন কেবলা তো সমান সমান হইল। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো জানেন বান্দা বিভিন্ন অবস্থা অনুপাতে থাকবে, এই জন্য কেবলা দিকটা শুধু না, কাবা শরীফের ভিত্তি প্রস্তর কোথা থেকে হবে এটাও আল্লাহ তাআলা নির্ণয় করে দিয়েছেন এবং উচ্চতা কি হবে সেটাও নির্ণয় করে দিয়েছেন। ফেরেশতারা যখন নাকি কাবা শরীফের ভিত্তি প্রস্তর স্থাপন করতে করতে এক পর্যায়ে তাহতা সার, একবারে শক্ত জমিনের নিচের ভিত্তি প্রস্তর চলে যায়। কাবা শরীফের ভিত্তি প্রস্তর কোথায়? শক্ত জমিন পর্যন্ত, শক্ত জমিনের নিচ পর্যন্ত, আর উপরে একেবারে আকাশ পর্যন্ত। এই জন্য বিমানে থাকুক, যেখানেই থাকুক, এই প্রশ্ন আর আসবে না যে কাবা শরীফের দিকে ফিরার নামাজ পড়া হচ্ছে কিনা। সবার জন্যই পুরাটাই। এই কাবা শরীফ যেখানে আছে ঠিক সেই বরাবর প্রথম আসমানে একটা ইবাদতখানা আছে ফেরেশতাদের। এভাবে প্রত্যেক আসমানের মধ্যে ঠিক বরাবর এরকম ঘর আছে। আর সপ্তম আকাশে যে একটা ঘর আছে এটা হলো ফেরেশতাদের ইবাদতখানা, ফেরেশতাদের কাবা, এটার নাম হলো বাইতুল মামুর। এখানে ফেরেশতাদের আগমন ঘটে এবং এক ফেরেশতা একবার এখানে সেজদা করার সুযোগ পাইলে আর দ্বিতীয়বার এখানে আসার আর সুযোগ পাইল। বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানা সপ্ত আকাশের উপর, ঠিক কাবা শরীফ বরাবর।